ওয়েলকাম করছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব। সেটা হচ্ছে ধরুন কোনো একটা কলামে আপনার ফোন নাম্বার বা আপনার এমপ্লয়ীদের ফোন নাম্বার আছে। তো সেটা আপনি কোথাও পাবলিশ করতে যাচ্ছেন, কিন্তু সেটা যদি হুবহু যেভাবে আছে ওভাবেই পাবলিশ করে দেন তাহলে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি কয়েকটা ডিজিট হিডেন করে দিতে পারেন, যেন সহজে কেউ ব্রেক আউট না করতে পারে। সেজন্য চলুন আমরা কিভাবে এই নাম্বারগুলোকে মাঝখানে কয়েকটা ডিজিট আমরা অন্য অন্য ফরম্যাটে রাখতে পারি সেটা এবার দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইকুয়াল দিয়ে লেফট লিখব। যেহেতু আমি প্রথম লেফট সাইড থেকে কয়টা ডিজিট কাউন্ট করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি, শো করতে চাচ্ছি, সেটা বলে দিতে হবে। লেফট নেওয়ার পরে কোন সেল থেকে আমি নিচ্ছি সেটা বলতে হবে, টেক্সটটা কোনটা। তাহলে C8, ধরুন আমি 3টা ডিজিট শো করাতে চাচ্ছি, তাহলে 3। ব্র্যাকেটের বাহিরে এসে লিখতে হবে এম্পারসেন্ট, তারপর হচ্ছে কোটেশনের ভিতরে আমি রাখতে চাচ্ছি স্টার। আমি সাপোজ স্টার দিয়ে ব্লক করে দেব। যেমন আমার এখানে আছে 11টা ডিজিট, তাহলে লেফটে 3টা রাখবো, রাইটে 3টা রাখবো, তাহলে মাঝখানে রাখবো 5টা, 4 5। ওকে, তাহলে রাইটের ডিজিটগুলোও অ্যাক্টিভ করতে হবে, এটা এম্পারসেন্ট দিয়ে ক্লোজ করতে হবে। এরপর হচ্ছে রাইট লিখতে হবে, রাইটের কয়টা ডিজিট, কোন সেলের রাইট সেটা বলে দিতে হবে। আবারও D8, 3টা ডিজিট আমি রাইটে অ্যাক্টিভ করে রাখতে যাচ্ছি। ওকে, দেন হচ্ছে এন্টার। দেখুন আমার লেফটে 3টা ডিজিট, রাইটে 3টা ডিজিট এবং মাঝখানের ডিজিটগুলো স্টার সিম্বলে পরিণত হয়েছে। তাহলে দেখুন বাদবাকিগুলো আমরা নিতে পারি কিনা। দেখুন খুব চমৎকারভাবে আমি আমাদের প্রয়োজনীয় নাম্বারগুলোকে হাইড করে রেখে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি ট্রিক্সটা কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।